কি ধোয়া, ইঞ্জিন থেকে বুলবুল বুলবুল করে ধোয়া হয়েছে। জলে যদি জলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আমার বাইকের যে প্রবলেমটা এখানে দেখতে হচ্ছে, তাই এরোরে দেখাচ্ছে ফুয়েল প্রেশার লো। এটার জন্য বললো একটা সেন্সার আছে যেটা চেঞ্জ করাতে হবে। সেন্সারটা আমি লাগাইনি, দেখি কালকে নিয়ে আসি ঠিক হয় কিনা প্রবলেমটা। আর তা না হলে তো আবার মনে হচ্ছে নিয়ে যেতে হবে জলপাইগুড়ি। তো সেন্সার এইটা এই যে এইটা দেখতে পাচ্ছ, ভালো দেখা অয়েল প্রেশার লো, এটা আমার দেখাতে থাকে। আর গাইস এখন আমার মাইকটা খোলা আছে, মাইকটা খুলে রেখেছি। মাইকটার জন্য মাইকটা খারাপ হয়ে গেছে, সেই আসে না। না রে না রে, মারা যাবে না। আরে বাইকটা ঠিক করে নিয়ে আসলাম তো। না ভাই এখন মারা যাবে না রে, স্পিডে উঠে, আমি স্পিডে চালাচ্ছি না। ডিসপ্লেটা কি খাইনি আছে নাকি বুঝতে পারছি না। তো ভাই দেখতে পাচ্ছ এই যে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা হচ্ছে অয়েল প্রেশার লো। তো চলো আগে সেন্সারটা চেঞ্জ করে নিয়ে আসি। এখানে মালকানি থেকে আমাদের বাড়ির পাশ থেকে করাবো আর কি। তোর যাবি তো এখানে। তো গাইস এখন অডিওতে হয়তো অনেক নয়েজ আসবে, কিচ্ছু করার নেই। মাইকটা খারাপ হয়ে গেছে, মাইক কিনতে লাগবে। আগের দিন তাও চলছিল, তারপরে আর বাড়ি আসার পর আর একদমই চলে না। কই পুজুদা কই? ব্যাঙ্গে কী করে আইসে? কই বুঝু? কই বুঝু? সবাই কি ব্যস্ত? আরে এসে সেন্সার একটু লাগানো তোর। তো গাইস দেখতে পাচ্ছ এইটুকু সেন্সার লাগানোর জন্য এখন ট্যাঙ্কটা খুলতে লাগবে। সেন্সারটা থাকে একদম ভিতরে এই জায়গাটাকে, এইটা খুলতে লাগবে, এটাও খুলতে লাগবে মনে হয়। আর তারটা ভিতর দিকে ঢুকাই দিস তো। তারটা ভিতর দিকে ঢুকাই দিয়ে আমার হচ্ছে আমি ওইগুলো কাজ শিখি নাকি? শিখলে ভালোই হয়। নিজের কাজ নিজে করতে পারে, ভাঙিয়ে ভেঙে দিস না রে। ভাই সেন্সরটা তো চেঞ্জ করা হলো, এখনও এরোটা দেখাচ্ছে এই যে রেড লাইট। এখন দেখা যাক, চেক করা যাক। সুবিধা আচ্ছা ক্র্যাঙ্কশিট পজিশন সেন্সার ওই একটাই তো দেখে, আগেই তো এটা এরোরই তো দেখা যায়। স্টার্ট করা যাবে না? স্টার্ট করে ক্লাস কর। হালকা অ্যাক্সিলারেট করতে, আস্তে আস্তে। আরে এটা কখন দেখায় বললো? যখন ইয়ারে দিব ক্লাস ধরে থাকলে আরো দেখাবে। আরে ওইটা না, এটা বন্ধ হয়েছে তো,
এবার চালায় না দেখলে বোঝা যাবে না, ওকে হবে না, চালায় দেখতে হবে এখন। আপডেট মারছো, আপডেট হচ্ছে কি দিলি কি? না 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 না, লাগা দেখি, চালাই না দেখলে বোঝা যাবে না। তাহলে কি টুপিটা লাগাই? পরে লাগাচ্ছি, একবারে লাগাই কোনগুলা? একবারে লাগিয়ে দাও, হয়ে গেছে তো, আবার কি আছে ঘুমে লাগাতে। হ্যাঁ ভিডিও করি তো গাইস, দেখা যাক এখনো প্রবলেমটা দেখায় নাকি। এটা সেখান জলদি হ্যাঁ, না তা না চালালে বোঝা যাবে না তো। কোথায় কোথা থেকে ধোয়া পারে? কি গন্ধ বিচ্ছিরি হবে। পুরা ধোয়া বেরোচ্ছে তোর, পুরা ধোয়া বেরোচ্ছে। কুলিংটা গেছে না, সেটা বন্ধ, মোবিলটা বন্ধ দিয়ে মোবিলটা করছে। তো গাইস এখন না চালালে বোঝা যাবে না। আবার তো দেখাচ্ছে এখানে ওই যে একটু পর পর রেড লাইট জ্বলতেছে, অয়েল প্রেশার লো, এখন নোটিফিকেশান আসেনি। তো দেবুদাকে ফোন করলাম, বললো 5 কিলোমিটার চালাতে। দেখি তো চাই এখান থেকে পেট্রোল পাম্প দিয়ে সঙ্গে সঙ্গে পেট্রোল নেই, পেট্রোল ভরে নিয়ে আসি। এই যে অয়েল প্রেশার লো আবার দেখাচ্ছে, একটু চালিয়ে দেখা যাক কী হয়। তো গাইস ফোন লাগাই, সমস্যাটার সমাধানই হচ্ছে না এখনো। হ্যালো হ্যালো, বলো। আরে শোনো না, চালাইলাম ঠিক করে, তাও তো এখনো দেখাচ্ছে গো। এখনো দেখাচ্ছে? হ্যাঁ চালাও না, অসুবিধা নাই, তুমি চালাও, অসুবিধা হবে না, অটোমেটিক চলে যাবে ওটা। আর না হলে পুচুদাকে বলো যে ব্যাটারি পোলের থেকে একটা তার খুলে 5-7 মিনিট পরে একবার লাগাই দেও। তুমি ওইখানেই আছো না বাড়িতে? না না, আমি বাইকটা টেস্ট ড্রাইভ নিতে আসলাম এইদিকে একটু আগে, সেভাবে আগে। আর যদি ওইখানে যদি যাও আবার রিটার্নে, ব্যাটারি পোলের থেকে তারটাকে খুলে আবার গিয়ে রিসেট করতে বলো। মহা জ্বালায় পড়া গেল। ঠিক আছে না সেম ডিসপ্লেটা কাঁপে নাকি? কাঁপানি প্রবলেম না না হয় নামতে জ্বালা আগাবো নাকি? আগাবো নাকি? আগালে পয়সা না না বুঝুদা কি বললো, ব্যাটারি পোলের তারগুলো খুলে একবার লাগাই দিতে বললো। ও দেখি সুজুদা, সুজুদা গাইস প্রবলেম তো সলভ হলো না,
তো এইভাবেই যাওয়া যাক আর দুদিন, আজকে কালকে চালিয়ে দেখি, যদি ঠিকঠাক হয়ে যায় তো ভালো, আর না হলে আবার এটাকে জলপাইগুড়ি নিয়ে যেতে লাগবে। হেলমেটটা প্র্যাকটিস করে এলা দোকানে ক্যামেরা দেখলে মই হাসি না না ক্যামেরা দেখলে হাসি খালি দোকানে স্টোর ক্যামেরা ইউটিউবার ও ক্যামেরা দেখলে और हेलो गाइस এই যে এখন পালসারে ভেজা লাগাচ্ছি তো এই যে চিরুদা ভিডিও করতেছে এখন কি করা যায় তো বল ভাইদেরটা কেমন করে লাগাইতে লাগে? কিন্তু ভাইজা স্কুপটা লাগতেছে না তো এখন কি হচ্ছে দেখি খুলে কিন্তু এখানে তো এখন ক্যালামটা টেরা হয়ে আছে ডায়লগটা ভালো বলি ওই গাড়িটা চলে রে তোর? হ্যাঁ RX-35 বলে আরো তোর চলে চলে গাড়ি চলা কিন্তু স্টার্টে কোনো প্রবলেম আছে স্টার্ট নেয় না, স্টার্ট দিতে হয় যাবে একবার স্টার্ট ধরেছ না তুই দিদা চালা তারপরে স্টার্ট বন্ধ করলে স্টার্ট বন্ধ করেছ না আর এক কিটা স্টার্ট নেবে তো প্রথম স্টার্ট অনেক করে দাঁড়া থাকলে কোনো প্রবলেম নেই ওই দিকে বড় করে দিও তো ওইটা ছোড়া গাড়ি ঘুরাবা পারি না রে সুদা আরে সেই ফুটে লাগছে। গ্যাসটা মোবাইল দিয়ে ফটো রাখতে যা এটা দেখ ওরে যা কি ওরা বলেন যে ভাই লাইন লাগা স্টার্ট নেবে তো কই নিউট্রাল কোড দরকার, নিরল করতে যাই নিউট্রাল পিছনে কেন সামনে আছে? এইটা নিউট্রাল হামাও বুঝি না রে আমার যেই বড় পাচ্ছি বলতে ব্রেকটা তো আরে এই মাল তো স্টার্ট করবে পরে মুই দে মুই স্টার্ট ধরে বসে না দাঁড়া আসার সময় ছিল আসলে তো স্টার্টে বন্ধ হবে না তোর ইয়া ক্লাস তোর স্টার্ট নিবে ক্লাস আছে ধর মুই স্টার্ট বসে স্যার এখানে স্যার ও গাড়িটা ছিল आवाज रे ओ आवाज ही तो शब्द दूषण आवाज আছে মালটা টান আছে তো, দৌড়ায় খেলে আওয়াজটাই বেশি, দৌড়াচ্ছে তো ভালোই। আর মালাও বাড়ে নি সকাল টকা গুলা খেলায় না দেনা লাফাতে গাড়ি পিছনেরটা তো আসতে হবে সেই ভাগা বানালে পরে তারপর চালাইতে মজা না হবে ওই পাশে রাখি বাবার লাইট খাঁচি ঘুরে ছিলাতে তোর বাবার পাশলাম ওই রেস্টার নিউট্রাল করছি কিটা মারি সবজি না ভাই তো কত জোরে মারি না তো জোরে গিয়ার সামনে না পিছন পাশে? আমাদের একটা কিছু তিনটা চালাইছি
চল না উঠ না, এইখানে বেসা উচিত এখানে খরচা আছে আর অনেক। ভাঙারে নিয়ে দিয়ে স্যার ঠুকতিয়ে না ভাই রে। গাইস তো এই যে দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে ভাগানোর পর এখন পুরো ধোয়া বেরোচ্ছে, মনে হচ্ছে গাড়িটা বাস্ট হয়ে যাবে। কি ধোয়া, ইঞ্জিন থেকে বুলবুল বুলবুল করে ধোয়া হচ্ছে। জললে যদি জলবো হ্যাঁ পুরা নিকলে যদি এ পুরা নিকলেছে। গাইস তো প্রবলেমটা আমার সলভ হলো না, আবার সেম প্রবলেম। এই যে দেখতে পাচ্ছ এখানে রেড লাইট জ্বলতেছে, চালার এখন ওর নোটিফিকেশানটা দেখাচ্ছে না, যদি বাইক চালাই তবে ওই নোটিফিকেশানটা দেখাচ্ছে। তো কাজ তো হলো না, কয়েকদিন চালিয়ে দেখি, তবুও দেবুদা বললো যে কয়েকদিন চালালে ঠিক হয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে জলপাইগুড়ি নিয়ে যেতে লাগবে। তো আজকে আমি দেখলে ইয়ামাহা RX 135টাতে হুইলি মারার চেষ্টা করলাম, অনেক দিন পর ট্রাই করলাম, সেই জন্য হচ্ছিল না। আর ওই বাইকটা হালকা বাইক, অনেকটা টান লাগে, 390 তো এমনিতেই উঠে যায়, যায় ঘন্টা বাজানো কি দরকার। তো চলো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমি বাড়ি যাই, সারাদিন খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তখন সব ভালো থেকো, বাই বাই।